ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদা কাপড় বেচাইয়া তিনজনে তিনটা শেষ বিদায় খাটের পায়া ধরে দাঁড়ানো। ওই যে মাইয়িতকে আমরা কবরের দিকে নিয়ে যাই, চারটে পায়া থাকে, চারজনে ধরি, আটজনে ধইরা মুদ্দারকে আমরা কবরের দিকে নিয়ে যাই। মানুষ হলো তিনজন, আলী এবং হাসান হোসেন তিনজন, আর কেউ নাই। তিনজনে তিনটা খাটের পায়া ধইরা দাঁড়ানো, বাকি একটা খাটের পায়া ধরার মতন লোক নাই। এরে আল্লাহর বান্দা, আলী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, হাসান হোসেনের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাকে এখন গভীর রাত্রে কবরের দিকে নিয়ে যাব, এই শেষ বিদায়ের খাটের পায়া ধরার লোক নাই। এমন করে করে হাসান হোসেনও কান্না করে। এর নবীর আশিকের দাল গভীর রাতে আল্লাহর পয়গম্বর আবু যর গিফারিকে স্বপ্নে দেখায়, এরে আবু যর তবে শুনো, আর বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাইও না, তাড়াতাড়ি উঠে যাও। তার একমাত্র কারণ আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এবং আলী তিনজনে খাটের তিনটা পায়া ধরে দাঁড়ানো আছে, বাকি একটা পায়া ধরার মতন লোক নাই। এরে আবু যর জলদি করে ওই আলীর বাড়ি চলে যাও, বাকি খাটের একটা পায়া তুমি নিজে যাইয়া ধরবা। আবু যর গিফারি আসতে করে অন্ধকার রাত, আলীর বাড়ি ঢুকতেছে, আর ডেকে ডেকে বলে, এরে আলী একটু অপেক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কে তুমি? অন্ধকার রাত। আবু যর গিফারি বলে, আমি হলাম আবু যর গিফারি। কয় কেমন করে তুমি সংবাদটা পাইলা? কয় আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে আমাকে ঘুমের থেকে জাগাইয়ে দিয়েছে। আবু যর খাটের একটা পায়া ধরলো, চারজনে শেষ বিদায়ের খাটের চারটা পায়া ধরে কবরের দিকে নিয়ে যায়। ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যায়। কবরের পাশে ফাতেমার শেষ বিদায় খাটিয়াটা রাখা হলো। শেষ করা ইবলিস শয়তান কয়, হ্যাঁ এই গাছের মধ্যে ঢুকছে, বিশ্বাস করো আর না করো, আমি বললাম এই গাছের মধ্যে ঢুকছে। লোকেরা কয়, না না বিশ্বাস করি না। তবে জাকারিয়া নবী যখন ঢুকে গেছে, একটু চাদর বাহিরে বাহিরে রইছে, ওই দেখ চাদরের কানে দেখে দেখে বলাইছে, জাকারিয়া নবীকে কেমন করে মারবে। ইবলিস গো, এই গাছটা আস্তে করে ফাটতে থাকো। গাছটা কাটা শুরু হয়ে গেল। জাকারিয়া নবীর মাথার কাছে যখন করা চলে আসলো, কাটবে কাটবে এমন অবস্থায় ব্যথা পায়, শব্দ, কষ্ট। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, ও জাকারিয়া আমি তোমাকে বানাইলাম কত সুন্দর করে, তুমি কেন গাছের কাছে বাঁচানোর জন্য বললা? যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে বাঁচাইতাম। এর নবীর আশিকের দল ওই মাটি দিয়ে হাওয়া কেউ বানাইলো, আদম কেউ বানাইলো। আবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল এই মানুষের জানগুলো কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব, তবে তুমি মানুষের জানগুলো কবজ করে নিবা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, ওই মৃত্যুর আগ মুহূর্তের সময় বেঈমান নাফরমানের কাছে আজরাইল কেমন করে হাজির হয়? কয় পা দুইটা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে, বড় আকৃতি নিয়ে ওই নাফরমানের কাছে হাজির হয়ে যাবে। নাফরমান আল্লাহর বান্দা আজরাইল বড় আকৃতি দেখার পর এমন ভাবে
চেহারাটা ডানে লুকাইবে, বামে লুকানোর চেষ্টা করবে, কিন্তু যেদিকে চেহারা লুকাবে আজরাইল ওদিকে হাজির হয়ে যাবে। আস্তে করে আজরাইল পায়ের কিনারায় হাজির হয়ে যাবে, ঠাস ঠাস করে পায়ের রগগুলো ছিঁড়ে ফেলবে, পা আর নাড়াচাড়া করতে পারবা না, হাতের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে দিবে, হাত দিয়ে আর নাড়াচাড়া করতে পারবা না, চোখের রগগুলো ছিঁড়ে ফেলে দিবি রে মুমিন। এই চক্ষু দিয়ে আর সুন্দর দুনিয়া দেখতে পারবা না, তোমার জবানের রগগুলো ছিঁড়ে ফেলে দিবে, এই জবান দিয়ে আর কথা বলতে পারবা না। এরে আল্লাহর বান্দা, আজকে কার জন্য বড় পাগল? ওই মালিকের জন্য যদি পাগল হয়ে যাইতা, আল্লাহ বলেন আর জমিনের মধ্যে যারা দিলে প্রাণে এবং জবান দিয়া যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন এমন মুসিবতের সময় যারা জবান দিয়া বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ, আর এই কথার উপর যারা ইস্তেকামত করবে, যারা মজবুত থাকবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা তাদের সামনে পাঠাইয়া দিব। মায়ার নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। ওই আম্মাজান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর, আম্মাজান আয়েশার ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আমার নবী বড় অসুস্থ। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে ঘরের দরজার সামনে আওয়াজ। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে এমন এক ব্যক্তি যাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই। মায়ের নবীকে ডাক দিয়ে বলে আব্বাজান, এমন একজন নতুন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, ইতিপূর্বে আর আমি কখনো তাকে দেখি নাই। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কি চায় বলো। ফাতেমা ডাক দিয়ে আব্বাজান, ওই ব্যক্তি এখন ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। এর নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিও না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলে আব্বাজান ইনি কে? আল্লাহর নবী ডাক দেয়া বলে ফাতেমা ইনি অন্য কেউ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না বানিয়ে দিলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দেয়া বলে ও ফাতেমা কান্না করিও না, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমা কান্না করে বলে আব্বাজান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, বলেন কাকে আমি আব্বু বলে ডাক দিব? আমার দুইটা সন্তান হাসান হোসাইন 2 দিন 3 দিন পর্যন্ত যদি না খাইয়াও থাকতো, আমি বলতাম যা তোর নানার কাছে চলে যা। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে 3 দিনে ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কে আমাকে দেখবে? এমন করে করে ফাতেমার কান্নার আওয়াজ ও নবীর আশিকের দল,
আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতেমা বাধা দিয়াও কোনো লাভ নাই, কারণ এই ব্যক্তি একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসা লাগে না। ও ফাতেমা বাধা দিও না, তুমি তাকে ঘরের মধ্যে আসার সুযোগ করে দাও। ফাতেমা তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া দেয়, আমার নবী ডাক দেয়া বলে ফাতেমা কান্না করা লাগবে না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিবে। ফাতেমার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ফাতেমা তোমার বাবা বোন কি বলেছে, তুমি কান্না বন্ধ করে দিছো? ফাতেমা ডাক দিয়া বলে আম্মা জান আমার আব্বা জান বলেছে বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমাদের বংশ হইতে আমি আগে বিদায় হব, আর ওই পরকালে জান্নাতের মধ্যে আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এর নবীর উম্মতের দাল আল্লাহর নবী বলি ফাতিমা সরে যাও, আজরাইলকে আসার সুযোগ করে দাও। আজরাইল সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে যায়। নবীর পাশে যখন আজরাইল বসে গেল ডাক দেয়া কয় নবী আমার আল্লাহ তাআলা পাঠাইছেন, তবে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? আপনার অনুমতি চেয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আজরাইল আমি এখনো কিছুই বলতে পারবো না, কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? না জানি আল্লাহ বড় বড় আযাব দিয়া ধ্বংস কইরা দেয়। যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারবো না। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও তার গুনাহগার উম্মতের চিন্তা আমার বন্ধুর করা লাগবে না, তার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতে হাতের মধ্যে নিলাম। এর নবীর আশিকের দল মায়ের নবী নবী অনুমতি দিয়া দেয়, এর আজরাইল জান কবজ করবা তুমি করো। আজরাইল একটা হাত আমার মায়ের নবীর বুকের মধ্যে দেয়। আমার নবীজির বড় কষ্ট হইতেছে। নবী ডাক দিয়া কয় আজরাইল আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিস? না জানি আরবের বড় বড় পাহাড়ের পাথরগুলো দিয়া আমার বুকের মধ্যে চাপ দিয়া ধরেছে। আজরাইল ডাক দেয়া কয় নবী না, এই মদিনার কোন পাহাড়ের পাথর দিয়ে আপনার বুকের মধ্যে চাপা দেই নাই। ও নবী আমার আরবের কোন পাহাড় দিয়ে আপনার বুকের মধ্যে আমি চাপা দেই নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে আজরাইল তবে আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো আমি কষ্ট সইতে পারি না, আমার মনে হয় বড় পাহাড় দিয়ে বুঝে আমার বুকটা সাইফা ধরছে। আজরাইল ডাক দেয়া বলে নবী না, আপনার বুকের মধ্যে এমন বড় কিছু দিয়া চাপা দেই নাই, তবে আমার একটা হাত মাত্র বুকের মধ্যে রাখলাম। রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে আজরাইল এত কষ্ট দিয়াও কি আমার উম্মতের জান কবজ করবা? শেষ জবানে আমার উম্মত গুলো থাকবে তো বড় দুর্বল, এত কষ্ট দিয়া কি আমার উম্মতের জান কবজ করবা? এরে আজরাইল তবে শুনো, তোমার যত মনে চায় আমাকে কষ্ট দিয়া আমার জানটা কবজ করে নাও, আমার গুনাহগার উম্মতের জানটা কবজ এত কষ্ট দিয়া করবা না। আজরাইল ডাক দেয়া বলে নবী যে উম্মাত গুলো দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করবে তাদের কোনো চিন্তা করা লাগবে না,
কয় মায়ের কোলে বসে সন্তান দুধ পান করলে মা যেমন কোনো টের পায় না, কয় তাদের রুহগুলো এমন করে বের করা হবে ওই আল্লাহর বান্দা বান্দিরা টের পাবে না। আর বেঈমান নাফরমানের রুহগুলো কত কষ্ট দিয়া কবজ করা হবে জানেন? এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তারপর নাফরমানের রুহগুলো কবজ করা হবে। এর নবীর উম্মতের দল মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে তো এমন আশা, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে, কারণ আব্বাজান বলেছেন আব্বা তো বিদায় হয়ে গেছে, তবে আমাদের বংশের থেকে সর্বপ্রথম আমি বিদায় হব। এর নবীর আশিকের দল হঠাৎ করে একদিন গভীর রাত স্বপ্নের মাধ্যমে দেখতেছে মায়ের নবী ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুইকা কি জানি খুঁজতেছে। হঠাৎ করে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান আপনি কি খুঁজতেছেন বলেন? রসুল ডাক দিয়া বলে, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছি। ফাতেমা স্বপ্নের মাধ্যমে বলে, আব্বা জান কেন আপনি আমাকে খুঁজতেছেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা তবে শুনো, আগামীকাল তুমি রোজা রাখবা, আগামীকাল তুমি সারাদিন রোজা থাকবা, আর সন্ধ্যাবেলা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে ইফতার করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেল, কিন্তু আর চোখের মধ্যে ঘুম আসে না। একবার যে হাসান হোসেনকে জড়াইয়া তারপর মুখের মধ্যে চুম্বন দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, সন্তান আর তো মাকে মা বলে ডাক দিতে পারবি না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কিনারে হাজির, আস্তে আস্তে করে আলীর খিদমত করে আর বলে, স্বামী আমার আপনি আমাকে ক্ষমা করে দেন, আর বুঝি দুনিয়ার জমিনে আপনার সঙ্গে দেখা হবে না। এরে নবীর আশিকের দল ও পর্দার আড়ালের মাগো, দিলের কানটা লাগাইয়া শুনো গো মা, তুমিও ফাতেমার মতো স্বামীর খেদমত করবা। ওই স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হও, আমার নবী সুসংবাদ শুনাইয়া দেয়। আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। আলীর খেদমত করতেছে, আবার দৌড়াইয়া হাসান হুসেনের কিনারে হাজির, আস্তে করে মাথাটার মধ্যে হাতটা ভুলায় আর বলে, সন্তান আমার মনে হয় আগামীকাল তোরা বড় এতিম হয়ে যাবি, আর মায়ের কাছে বলতে পারবি না মা ক্ষুধা লাগছে খাবার দাও। মাকে আর দুনিয়ার জমিনের মধ্যে দেখবা না। আলীর কাপড় চোপড় গুলো সুন্দর করে ধুলে রেখে দিলাম, হাসান হোসেনের কাপড় গুলো সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিল। হঠাৎ করে আলীর ঘুমটা ভেঙে যায়, নজর করে দেখে আলীর পায়ের কিনারায় বসে বসে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা কেন কাঁদো? ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী আমার আর বুঝি দেখা হবে না, কারণ আমার আব্বাজানকে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। ও স্বামী আমার, তবে আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি আপনি কোনো কষ্ট রাখবেন না। আলী ডাক দেয়া কয়, ও ফাতেমা আমার খেদমত এমন ভাবে তুমি করেছো, আমি আল্লাহর কাছে তোমার জন্য খাস দিল ভরে ভরে দোয়া করলাম। এর নবীর আশিকের দল ওই আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার তবে একটা আপনি ওয়াদা করেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সঙ্গে আপনি একটা ওয়াদা করবেন। ও স্বামী আমার,
আমি বিদায় হওয়ার পর আপনি বিবাহ করবেন, কোনো নিষেধ করব না। তবে আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান হাসান হোসেন, ওদেরকে আপনি ভুলে যাইবেন না। ও নবী আমার, আপনি সপ্তাহের মধ্যে 6টা দিন আপনার নতুন বিবির নিয়ে তারপর আপনি ঘুমাবেন। কিন্তু হাসান হোসেন তো আমি মায়ের গলা জড়াইয়া তারপর ঘুমাইতো, আমি মাকে মা বলে ডাক দিতে পারবেন আর ঘুমাইতেও পারবেন। ও স্বামী আমার, একটা অনুরোধ করে যাই, আমার সন্তান হাসান হোসেনকে নিয়ে সপ্তাহে 1টা দিন হলেও ওদের গলা জড়াই আপনি ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এ ফাতেমা কান্না করা লাগবে না, লাগবে না। ফাতেমা বা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি আর একটা আপনার কাছে অনুরোধ জানাই, আমি যদি রাত্রবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার মৃত্যুর খবরটা দুনিয়ার কোনো মানুষের কাছে দিবেন না। দুনিয়ার কোনো মানুষ যেন আমার মৃত্যুর সংবাদটা না পায়। আমি রাত্রবেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তাড়াতাড়ি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। ও নবীর উম্মতের দল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদা কাপড়ে কাপড় বেচাইয়া 3 জনে 3টা শেষ বিদায় খাটের পায়া ধরে দাঁড়ানো। ওই যে মাইয়িতকে আমরা কবরের দিকে নিয়ে যাই, 4টে পায়া থাকে, 4 জনে ধরি, 8 জনে ধইরা মুদ্দারকে আমরা কবরের দিকে নিয়ে যাই। মানুষ হলো 3 জন, আলী এবং হাসান হোসেন 3 জন, আর কেউ নাই। 3 জনে 3টা খাটের পায়া ধইরা দাঁড়ানো, বাকি একটা খাটের পায়া ধরার মতন লোক নাই। এরে আল্লাহর বান্দা, আলী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, হাসান হোসেনের চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাকে এখন গভীর রাত্রে কবরের দিকে নিয়ে যাব, এই শেষ বিদায়ের খাটের পায়া ধরার লোক নাই। এমন করে করে হাসান হোসেনও কান্না করে। এর নবীর আশিকের দাল, গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর আবু যর গিফারিকে স্বপ্নে দেখায়, এরে আবু যর তবে শুনো, আর বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাইও না, তাড়াতাড়ি উঠে যাও। তার একমাত্র কারণ আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এবং আলী 3 জনে খাটের 3টা পায়া ধরে দাঁড়ানো আছে, বাকি একটা পায়া ধরার মতন লোক নাই। এরে আবু যর, জলদি করে ওই আলীর বাড়ি চলে যাও, বাকি খাটের একটা পায়া তুমি নিজে যাইয়া ধরবা। আবু যর গিফারি আসতে করে অন্ধকার রাত, আলীর বাড়ি ঢুকতেছে, আর ডেকে ডেকে বলে, এরে আলী অপেক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কে তুমি? অন্ধকার রাত। আবু যর গিফারি বলে, আমি হলাম আবু যর গিফারি। কয় কেমন করে তুমি সংবাদটা পাইলা? কয় আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে আমাকে ঘুমের থেকে জাগাইয়ে দিয়েছে। আবু যর খাটের একটা পায়া ধরলো, 4 জনে শেষ বিদায়ের খাটের 4টা পায়া ধরে কবরের দিকে নিয়ে যায়। ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যায়। কবরের পাশে ফাতেমার শেষ বিদায় খাটিয়াটা রাখা হলো। আবু যর গিফারি কবরের মধ্যে নামলো, ডাক দেয়া, কবর তোর মধ্যে এখন কাকে রাখবো জানো? যিনি হলেন আলীর স্ত্রী। খবরদার মাটি বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। মাটির থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু যর ডাক দিয়ে বলেন, কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো? যিনি হলেন ওই পরকাল
বলে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার থাকবে হাসান হোসেন। এই হাসান হোসেনের আম্মাজানকে এখন তোমার মধ্যে রাখবো, খবরদার কবর বেয়াদবি করবা না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু জার ডাক দেয়া বলে, কবর এখন তোর মধ্যে কাকে রাখবো জানো? এরে কবর তোমার মধ্যে এখন আমি যাকে রাখবো তিনি হলেন আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার একটা টুকরা ফাতেমা, এখন তাকে তোমার মধ্যে রাখবো। ও কবর খবরদার বেয়াদবি করবা না। কবর আল্লাহর কাছে বলে, মালিক একটু আমার জবানটা মানুষের মতো খুলে দেন, আমি একটু আবু যর গেফারির সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তাআলা মাটির দোয়া কবুল করিয়া মাটির জবান খুলে দিল। মাটি ডাক দেয়া কয়, আবু যর